আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ রাইহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। উত্তরের শস্য ভাণ্ডার দিনাজপুরে পতিত অনাবাদি জমিতে ৯৮ জাতের ব্রি ধান চাষ করে সফল হয়েছেন কৃষক। প্রথমবারের মতো এ জাতের ধান চাষে ভালো ফলনে খুশি তারা। আগামীতে ব্রি ৯৮ জাতের ধান চাষের পরিধি বাড়ানোর পাশাপাশি বীজ সারা দেশে ছড়িয়ে দেওয়ার ব্যাপারে আশাবাদী কৃষিবিদরা। বিস্তারিত শাহ আলম শাহির রিপোর্টে। মাঠ জুড়ে দুলছে সোনালী ধান। ধান কাটা ও মাড়াই নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃষক। এ দৃশ্য দিনাজপুরের সদর উপজেলার করনাই গ্রামের। ব্রি ৯৮ জাতের এই আউশ ধান চাষে অভাবনীয় সাফল্যে খুশি কৃষক। মোটামুটি ফলন ভালো হয়েছে, ধানও ভালো হয়েছে। নিম্নে 50 মণ বিঘা আসবে আশা করছি আমরা। খরচ তো কম, বীজের সংখ্যা একটু কম লাগে, সার কম লাগে। আমরা এটা নতুন জাত লাগাইছি, ধানের জাত হচ্ছে ৯৮। এটা আলহামদুলিল্লাহ ভালো ফলন চাইছে। এ জাতের ধান চাষে সহযোগিতা ও পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। আউশের আবাদটা বৃদ্ধি করার জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে ইতিমধ্যে। আমাদের এই আউশ প্রণোদনার সংখ্যাটা যদি বৃদ্ধি করা যায় তাহলে আমার বেশিরভাগ কৃষক আউশের বীজ পাবে এবং তারা এই চাষাবাদে আরও উদ্বুদ্ধ হবে। এবছর দিনাজপুর সদর উপজেলাতে ৬৭০ হেক্টর জমিতে চাষ হয়েছে ব্রি ৯৮ জাতের আউশ ধান। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। কাপ্তাই হ্রদের আহরণকৃত মাছ ল্যান্ডিং স্টেশনে পূর্বের নিয়মে রাখাসহ সময় বৃদ্ধির দাবিতে কাপ্তাই হ্রদে মাছ ধরা বন্ধ করে দিয়েছে রাঙামাটির জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। বর্তমানে রাঙামাটি বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে নেই কোনো ব্যবসায়িক প্রাণচাঞ্চল্য। রাঙামাটি প্রতিনিধি মনসুর আহমেদের তথ্য, ভিডিওচিত্র আলমুকসিদের রিপোর্ট। রাঙামাটি মৎস্য অবতরণ ঘাটে আহরিত মৎস্য অবতরণের সময় বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বুধবার সন্ধ্যা থেকে মাছ ধরা বন্ধ করেছেন ব্যবসায়ী ও জেলেরা। আমরা বাজারজাত করতে পারতেছি না, আমাদের মাছ বিক্রি করতে কষ্ট হয়, মাছ পচে যায়। একদিনের মাছ 2 দিন করে করতে হয়। আমরা রাত্রে মাছ আনতে পারতেছি না, জেলেদের মাছ কমে গেছে, জেলেরাও একবেলা মাছ সংগ্রহ করে ওরা চলতে পারতেছে না। আমাদের সাথে কোনো রকম আলাপ আলোচনা না করে তারা তাদের মন গড়া মতো সিদ্ধান্ত নিচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার ফলে আসলে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই লেকের ক্ষেত্রে একটা শোষণ প্রতিষ্ঠানে পরিণত হয়ে গেছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি রাঙামাটির ব্যবস্থাপক বলছেন, সরকারি নিয়ম নীতির আলোকেই মৎস্য অবতরণ কেন্দ্রের সময় নির্ধারণ করা হয়েছে। 23-24 এবং 24-25 অর্থ বছরে তার থেকে আরো অনেক বেশি ল্যান্ডিং হয়েছে এবং গত বছর এটা বিএফডিসির ইতিহাসে রেকর্ড পরিমাণ আপনার মাছ অবতরণ হয়েছে। সো আপনি যদি স্ট্যাটিস্টিক্সেও যদি চিন্তা করেন, এটা দেখলে আপনি ইজিলি বুঝে যাবেন যে মাছগুলো এই অল্প সময়ের মধ্যে তারা কি এই যে 12 ঘন্টায় যে একটা গ্যাপ দেওয়া হয়েছে, এতে মাছগুলো আর কি পরিপক্ক হওয়ার একটা সময় পায় এবং যেটার ইম্প্যাক্ট কিন্তু আমরা কি অবতরণে এটা আমরা দেখেছি। ব্যবসায়ীরা দাবি করেন, সকাল 8টা থেকে বিকেল 4টা এবং রাত 8টা থেকে রাত 1টা পর্যন্ত মৎস্য অবতরণ কেন্দ্র খোলা রেখে মাছের রাজস্ব আদায় করার সময় বৃদ্ধি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখার ঘোষণা দেন তারা। আল মুকসিদ, চ্যানেল আই। টাঙ্গাইলের সখীপুর উপজেলার তালিম ঘরে কৃষক প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিডনি রোগ বিশেষজ্ঞ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের অধ্যাপক ডাক্তার এম.এস. আমাদ। এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আওলাদ হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর উজ্জ্বল কুমার নাথ সহ অন্যান্যরা। এ সময় শতাধিক কৃষকের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। ঝিনাইদহে ৫,৫০০ কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। চলতি রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চীনাবাদাম, পেঁয়াজ, মসুর ও খেসারি ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন গ্রামের ৫,৪৮৫ জন সুবিধাভোগী কৃষকের মাঝে ২৪ মেট্রিক টন বীজ, ৫৫ মেট্রিক টন ডিএপি ও ৪৯ মেট্রিক টন এমওপি সার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা, উপজেলা কৃষি কর্মকর্তা নূরে নবী, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল ও অন্যান্যরা। দর্শক, চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্ত। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।